আপনার উপর কোরবানি ওয়াজিব, এখনো আপনি পশু ক্রয় করেননি। কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু পশু কিনেন নাই। ইতিমধ্যে 10 গেল, 11ই জিলহজ গেল, 12ই জিলহজ চলে গেল। এখন আপনি কোরবানির পশু কিনেন নাই, কোরবানিও দেন নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো? আপনি একটা ভালো মানের ছাগলের মূল্য সৎকা করে দিবেন। ছাগলের মূল্য কি করে দিবেন? সৎকা করে দিবেন। এখন কথা হলো, পশু ক্রয় করছেন, পশু ক্রয় করছেন। আবার বলছি, বলেন তো এখন যে মাসালাটা বললাম, আমি বলছি কোন ব্যক্তি কোরবানি ওয়াজিব 10, 11, 12 এই 3 দিনের মধ্যে পশুও কিনে নাই, কোরবানিও দেয় নাই, বলেন তো কি করবে? কি সৎকা করবে? একটা ছাগলের মূল্য সৎকা করে দিবে। ছাগল বলি আমরা, ছাগলের মূল্য সৎকা করে দিবে। এখন কথা হলো, কিনছেন, পশু কিনছেন, কিনার পরে 10, 11, 12 কোরবানি করেন নাই। আগেরটা হলো কিনেন নাই, কোরবানিও দেন নাই। এটা হলো ওয়াজিব হয়েছে, পশুও কিনছেন কিন্তু কোরবানি দেন নাই। ইতিমধ্যে 10, 11, 12 চলে গেছে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ওই জীবিত পশুটাই সৎকা করে দিবেন। সেক্ষেত্রে কি করবেন? জীবিত পশুটা। আবার মন দিয়ে বুঝেন। তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কারণ এখানে আরেকটা মাসালা বলবো ইনশাল্লাহ। 1 নাম্বার, কোরবানি ওয়াজিব 10, 11, 12 এই 3 দিনের মধ্যে পশু কিনেন নাই, কোরবানি দেন নাই, কি পরিমাণ মূল্য সৎকা করে দিবেন? ছাগলের। আচ্ছা, আপনি কোরবানির পশু কিনছেন, 10, 11, 12 চলে গেল, কোরবানি দেন নাই, এখন কি করতে হবে? জীবিত এই পশুটা সৎকা করে দিবেন।